সরকারি নথিতে যার কোনো অস্তিত্ব নেই, লোকমুখে সেই নামই শতবর্ষ ধরে ঘুরে বেড়াচ্ছে এই এলাকায়। বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের ডালিরগোফ এলাকায় অবস্থিত এই প্রাচীন স্থাপনাটি স্থানীয়দের কাছে জমিদার পূর্ণচন্দ্র ঢালির সমাধি হিসেবেই পরিচিত। তবে অনুসন্ধানে দেখা গেছে, সরকারি কোনো রেকর্ড, লিখিত দলিল কিংবা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় এই নাম বা স্থাপনার কোনো উল্লেখ নেই। স্থানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী এই স্থাপনাটির বয়স ১০০ থেকে ১৫০ বছর, এমনকি ২০০ বছরেরও বেশি হতে পারে। ইটের গাঁথুনি, নকশা এবং নির্মাণশৈলী দেখে গ্রামবাসীদের ধারণা এটি সাধারণ কোনো কবর নয়, বরং একটি গুরুত্বপূর্ণ প্রাচীন স্থাপনা। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। লোকমুখে শোনা যায়, দিনের বেলায় এই স্থাপনার আশেপাশে প্রায় সাপ দেখা যায়। ফলে দিনের আলোতেও অনেকেই এখানে যেতে সাহস পান না। আর সন্ধ্যার পর পুরো এলাকা যেন আরও ভৌতিক রূপ নেয়। স্থানীয়দের দাবি, রাতের বেলায় এখান থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। অনেকেই দূর থেকে অচেনা ছায়া নড়াচড়া দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। কারো কারো ভাষ্য, মানুষের পায়ের আওয়াজের মতো শব্দ শুনে কাছে গেলে গাছের আড়াল দিয়ে সেই ছায়া সরে যেতে দেখা যায়। যুগের পর যুগ ধরে এসব ঘটনার কোনো বৈজ্ঞানিক বা ঐতিহাসিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। ভয় আর লোককথার আড়ালে পড়ে আছে এই স্থাপনাটির প্রকৃত ইতিহাস। স্থানীয়রা জোর দিয়ে বলেছেন, এটি কোনো সাধারণ কবর নয়। অনেকের মতে এটি প্রাচীনকালের জমিদার পূর্ণচন্দ্র ঢালির স্মৃতিচিহ্ন। তার উত্তরসূরিদের একজন ভারত ঢালি এবং তার বংশধরেরা বর্তমানে ভারতে বসবাস করছেন বলেও দাবি স্থানীয়দের। তবে সরকারি নথি না থাকায় আজও আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি এই স্থাপনাটির প্রকৃত পরিচয়। দীর্ঘদিন ধরে অবহেলা এবং অযত্নে পড়ে থাকায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এর ঐতিহাসিক চিহ্ন। এলাকাবাসীর জোর দাবি, দ্রুত এই স্থাপনাটিকে প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত করে গবেষণা এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক। কারণ সরকারি নথিতে না থাকলেও ইতিহাসে হারিয়ে যেতে পারে না। তবে সবশেষে প্রশ্ন একটাই, সময় থাকতে উদ্যোগ নেবে কি প্রশাসন?